আসসালামু আলাইকুম। রুফটপ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। দেখুন এখানে গাছ কত বড় হয়েছে। মেহেদি গাছগুলা মনে হয় আকাশ ছুঁয়েছে। যে কোনো গাছ যদি প্রুনিং করা হয়, ডালপালা ছেটে দেওয়া হয়, তাহলে অনেক ভালো করে বড় হয়। এটা গাছের জন্য অনেক ভালো। তো এই মেহেদি গাছগুলা অনেক দিন ধরে ছাঁটাই করা হচ্ছিল না, তাই দেখুন কীরকম বড় হয়েছে। তো এগুলো এখন আমি ছাঁটাই করে দেব, তাহলে গাছটা খাটো হবে এবং ভালো করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন নতুন শাখা প্রশাখা গজাবে, নতুন করে প্রাণ ফিরে পাবে। পুরনো পাতাগুলো ঝরে যাচ্ছে আর বেশি একটু বৃদ্ধি হচ্ছে না। এই জন্য গাছ যদি ছাঁটাই করে ডালপালা ছেটে দেওয়া হয়, একটু খাটো করে দেওয়া হয়, তাহলে একটু ভালো বৃদ্ধি হয়। এছাড়া একটা সুবিধা হচ্ছে যে গাছ বেশি লম্বা হয়ে গেলে ঝড়ে কিন্তু কাত হয়ে যায়। ঝড়ের বাতাসটা এটার উপর বেশি প্রভাব পড়ে এবং এই গাছটা পড়ে যায়, প্রায় এই টবটা বেশি বাতাসে পড়ে যায়। তো সেখান থেকেও মুক্তি পাওয়া যাবে। তো সেই কারণে প্রুনিং করব, তা মাঝে মাঝে এই কাজটা করি। তো এটা একটু দেরি হয়ে গিয়েছে। যারা গাছ লাগায় তারা জানেন যে মাঝে মাঝে ছাঁটাই না করলে গাছ যে ভালো করে বৃদ্ধি পায় না এবং নতুন করে শক্তি পায় না, সেটাই জানেন সবাই। তো এই কাজটা আজকে আমি করব। তো এইখানে একটা করমচা গাছ, সেটাও ছাঁটাই করতে হবে। এটা অনেক দিন ধরে ছাঁটাই করা হচ্ছে না, এটাও ছাঁটাই করব। এই যে নিচ থেকে চিকন চিকন ডালপালা হয়েছে, এইগুলো কেটে দিতে হবে। এই যে মোটা থেকে কাণ্ড থেকে যে চিকন চিকন ডালপালা বের হয়েছে, সেগুলো ছাঁটাই করে দিতে হবে। দিলে এটা গ্রোথ ভালো হবে, শুধু উপরের দিকে শাখা প্রশাখাগুলো হবে। এখন তো সামনে শীতকাল, এই জন্য পাতাগুলো লাল হয়ে ঝরে যাবে এখন। তাই পাতাগুলো যদি আমরা কালেক্ট করে ইউজ না করতে পারি, তাহলে তো গাছ লাগিয়ে লাভ হলো না। এটা যেহেতু মেহেদি গাছ, মেহেদি পাতা অনেক উপকারী, মাথায় দেওয়া যায়, তারপর হাতে মেহেদি দেওয়া যায়। এখন আমরা যদি ব্যবহার না করি, তাহলে এই পাতাগুলো লাল হয়ে ঝরে যাবে। তো এগুলা ইউজ করা যাবে, সেজন্য ছাঁটাই করছি। আবার গাছের উপকার হলো, আমরাও পাতাগুলো ইউজ করতে পারলাম। যত বেশি ছাঁটাই করব, তত বেশি শাখা প্রশাখা গজাবে এবং বেশি ব্যবহারও আমরা করতে পারবো। এখানে গাছটা এখানেও নিচের দিক থেকে অনেক ছোট ছোট শাখা প্রশাখা হয়েছে। যে কোনো গাছের জন্য একই রীতি, যে মোটা কাণ্ডের পাশে যে চিকন চিকন ডালপালাগুলো হয়, সেগুলো ছাঁটাই করে দিতে হয়। তারপর উপরের দিকে শাখা প্রশাখাগুলো থেকে পাতা ডালপালা নতুন করে বের হওয়ার সুযোগ করে দিতে হয়। তাহলে গাছটা দেখতে সুন্দরও লাগে, গাছ নতুন করে শক্তি পায়, পুষ্টি পায়। যত বেশি শাখা প্রশাখা হয়, তত বেশি এটার পুষ্টিগুলা ছড়িয়ে যায় গাছের শাখা প্রশাখার বৃদ্ধিতে, বেশি লম্বা হতে থাকে। তো বেশি লম্বা না করে ছাঁটাই করে দিলে সেইগুলা থেকে নতুন শাখা প্রশাখা বের হবে, গাছটা দেখতেও সুন্দর লাগবে এবং শেপটা ঠিক থাকবে। গাছের অস্বাভাবিক এদিক সেদিক ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে গাছটা, আর অনেক বেশি শাখা প্রশাখা। তো অনেকগুলো মেহেদি পাতা পাওয়া যাবে। গাছ লাগালে গাছ কখনো আমাদের ঠকায় না, গাছ আমাদের সবসময় উপকার করে, নিজেরা ব্যবহার করা যায়।
মানুষকে দেওয়া যায়। এই পর্যন্ত কত মানুষকে গাছ দিয়েছি, নিশ্চয়ই তারা আমার জন্য দোয়া করছে। এই যে বেঁচে আছে গাছ, প্রকৃতির জন্য ভালো, আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো। যারা গাছ লাগায় তাদের মন মেজাজ ভালো থাকে, পশু পাখি গাছপালা তাদের প্রতি মায়া বৃদ্ধি পায়। কিন্তু যারা গাছ না লাগায় তাদের কিন্তু মায়া দয়া কম থাকে এবং তারা একটু নিষ্ঠুর প্রকৃতির হয়। আমি আমার বাস্তব জ্ঞান থেকে বলছি, আমি এই মানুষের সাথে মিশে এটা শিখেছি। গাছের প্রতি ভালোবাসা, মায়া, এটা কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তো আমি এটা আরও বেশি ছাঁটাই করব, আপনাদেরকে তো সব দেখানো সম্ভব না যে কী পরিমাণ গাছটা লম্বা হয়েছে। এই যে মাথাটা আমি ছাঁটাই করে দিব। আজকে চলবে ছাঁটাই কার্যক্রম। দেখুন বৃষ্টি হয়েছে আজকে কিছুক্ষণ আগে, পুরা ছাদ পানিতে ভরে গিয়েছে। একটু আগে ঝকঝকে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হবে, আকাশ কালো মেঘ করেছে। এটা হচ্ছে আমার হ্যাঙ্গিং লবস্টার, এটা আজকে ছাঁটাই করে দিব। দেখুন এই যে অনেকগুলো পাতা মরে গিয়েছে, ছোট জায়গা অতিরিক্ত বৃদ্ধিতপ্ত হয়েছে, যে কারণে অনেকগুলো পাতা মরে গিয়েছে। এই যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আপনারা দেখুন। এটাও ছাঁটাই করব। গাছ সৌন্দর্য রক্ষা করে আমাদেরকে, তো আমি যদি ছাঁটাই না করি, মরা পাতাগুলো ছেটে না দিই, কিন্তু দেখতেও ভালো লাগে না। তো আজকে আমি প্রতিদিন ছাদে কি কাজ করি সেটার একটা নমুনা দেখালাম, সবাইকে শেয়ার করলাম। যারা গাছ পছন্দ করে তারা অবশ্যই আমার কার্যক্রমগুলো পছন্দ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।